তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। অনেক ভালোবাসা রইল, মন থেকে ভালোবাসা রইল। কাল আমার কমেন্ট বক্স ভরে গেছে। আমার শাশুড়ি মায়ের জন্য অনেক মানুষ প্রার্থনা করেছে, সেটা দেখে সত্যিই আমি মুগ্ধ। আচ্ছা বলো তো, কে বলেছে যে মানুষ পাশে থাকে না? দূরে থেকেও মানুষের মনে সাহস দেওয়া যায়। তো সেটার প্রমাণ আমি কালকে পেয়ে গেছি। আমার ভীষণ ভালো লেগেছে। আর মনে কোথাও একটা না আলাদা একটা সাহস পেয়েছি, মনে একটা আলাদা শক্তি পেয়ে গেছি। খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর একটা ভালো খবর দিই, যে মা আগের থেকে অনেক ভালো আছে। আর কালকেই আমরা মাকে বাড়িতে নিয়ে চলে আসব। কালকে মর্নিংয়েই ডিসচার্জ করে দেবে মাকে। তো আজকে গেছে ঠাম্মির দাদুভাই দেখতে। বাবু ঠাম্মিকে প্রায় 8 দিন হলো ও ঠাম্মিকে দেখেনি। তো প্রচুর বায়না করছিল, ঠাম্মিকে দেখতে যাবে, ঠাম্মিকে দেখতে যাবে। অনেক দিন ঠাম্মিকে দেখেনি। তো যেহেতু ওখানে আর কোনো দিন অ্যালাও করে না, সানডে ইভিনিংয়েই শুধু একমাত্র বাচ্চাদের ওখানে অ্যালাও করে, আর কোনো দিন দেখতে দেয় না। তো ছেলের স্কুলটা একদম কাছেই, মানে হসপিটালের কাছেই। তো আমরা মর্নিংয়ে ছেলেকে নিয়েই দেখতে যেতাম। ও প্রচুর বায়না করতো, তোমরা দেখতে যাচ্ছ, আমাকে কেন ঢুকতে দিচ্ছে না? তো আমি ওকে কথা দিয়েছিলাম সানডেতে আমি তোমাকে নিয়ে যাব। তো তার জন্যেই ও ঠাম্মিকে আজকে দেখতে গেছে, আর ভীষণ খুশি ঠাম্মিকে দেখতে পেয়ে। ঠাম্মি ঠাম্মি করে ডাকছে, কিন্তু ঠাম্মি দেখছে, কিন্তু কথা হয়তো মায়ের বলার এটা নেই, মানে সেই জোরটা হয়তো মা পাচ্ছে না। তবে নাতিকে দেখে আমার মনে হয় খুশি হয়েছে। আর নাতিও ভীষণ খুশি হয়েছে ঠাম্মিকে অনেক দিন পরে দেখতে পেয়ে। আমার ছেলের হচ্ছে খেলার সঙ্গী হলো ঠাকুমা আর দাদু। যেহেতু আমাদের এখানে কলকাতায় কেউ কারোর বাড়িতে যায় না, খেলেও না, মানে সবার মোটামুটি জানলা দরজা সবসময় বন্ধ থাকে। তো খেলার সাথী বলতেই ঠাম্মি আর দাদু। আর ঠাম্মির সাথেই বেশি খেলতো আমার ছেলে। তো ঠাম্মিকে ভীষণ ভীষণ মিস করছিল, ঠাম্মিকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছে। আর ঠাম্মিকে তো ডেকেই যাচ্ছে, ও ঠাম্মি, ও ঠাম্মি, ও ঠাম্মি। বাট ঠাম্মি দেখছে, কথা বলার হয়তো মায়ের, মানে কি বলবো, আস্তে আস্তে হয়তো মা ঠিক হয়ে যাবে। তো তারপর আমি আর বাবু নিচে নেমে আসলাম, কারণ এক এক করে সবাই দেখতে যাচ্ছিল। আর এখানে বাড়ির সবাই, মানে আরও যে পেশেন্ট আছে তাদের বাড়ির সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে তাদের বাড়ির লোককে কখন দেখবে। তো চলো, আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো।